কোচবিহার জেলার দিনহাটা থানা ট্রাফিকের পক্ষ থেকে সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। বুধবার সকাল 11টা থেকে শুরু হয় এই সচেতনতামূলক শোভাযাত্রা। এদিন শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দিনহাটা থানার ট্রাফিক ওসি কল্যাণ চন্দ্র রায়, গোড়া কুণ্ডু এবং বাস ও লরি চালকেরা। বিশেষ করে কুয়াশার রাতে প্রত্যেক চালকদের বার্তা দেন। ঘন কুয়াশায় চলছে বেশ কয়েকদিন ধরেই। কোনো গাড়ির চালক মদ্যপ অবস্থায় যেন গাড়ি না চালায় এবং গাড়ির লাইট সঠিকভাবে জ্বালিয়ে গাড়ি চালায়। এছাড়াও এদিন বাইক চালকদেরও সতর্কতার পাশাপাশি বেশ কিছু আইনি পদক্ষেপ বিষয়ক বার্তা তুলে ধরা হয়। বিশেষ করে গাড়ি চালানোর সময় হেলমেট পরতে হবে, হেলমেট না পরলে কি হবে এবং মদ্যপ অবস্থায় বাইক চালালে আইনি পদক্ষেপ কি হতে পারে, কতটা ফাইন হতে পারে সে বিষয়ে আলোচনা করতে দেখা যায় ট্রাফিক ওসি কল্যাণ চন্দ্র রায়কে। সারাদিন প্রচার শেষে ট্রাফিক ওসি কল্যাণ বাবু জানান, আমরা প্রতিনিয়ত প্রত্যেক বাইক চালক এবং প্রত্যেক গাড়ি চালকদের সচেতন করে চলেছি। তবে পথ দুর্ঘটনা গত বছরের থেকে কিছুটা কমলেও আমরা চেষ্টা করব সচেতনতামূলক প্রচারের মধ্য দিয়ে পথ দুর্ঘটনা যেন আরো কমানো যায়। কুচবিহার জেলা পুলিশের নির্দেশে দিনহাটা ট্রাফিক পক্ষ থেকে রোড সেফটি উইক চলছে, তার কিছু কর্মসূচি আজকে আমরা বাস ড্রাইভার ও ট্রাক ড্রাইভারদের কিছু সচেতনমূলক বার্তা দিলাম এবং আলোচনা করলাম। তারা যেন ড্রাইভাররা যেন গাড়ি চালানোর সময় সবসময় সতর্ক থাকে। সতর্কতা এইটাই হচ্ছে তারা যেন ড্রিঙ্ক মানে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালান, বেপরোয়াভাবে গাড়ি না চালান। আর গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করবেন না। এই কুয়াশার রাতে, এখন কুয়াশার রাত চলছে, তাই কুয়াশার রাতে যেন বেপরোয়াভাবে গাড়ি না চলে, একটু দেখে শুনে চলতে হবে। লাইটটাকে ঠিকভাবে দিতে হবে। আর কাছে একটা অনুরোধ, তারা যেন সবসময় হেলমেটটা অবশ্যই পরেন। কোচবিহার থেকে আবির সিং এর রিপোর্ট, R24 কলকাতা নিউজ।